হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকের রেসিপি হলো আমার ড্রাই মাঞ্চুরিয়ান রেসিপি, ভেজ মাঞ্চুরিয়ান রেসিপি। তো দেখতে পাচ্ছেন শীতের দিন অনেক রকমের সবজি এখন পাওয়া যায়। তো আমি এখানে কিছু সবজি নিয়েছি। এখানে আছে গাজর, পেঁয়াজ পাতার যে উপর পাটটা ওটাও কেটে নিয়েছি এভাবে ছোট ছোট করে, ক্যাপসিকাম আর পাতাকপি সব কিছু কেটে নিয়েছি ছোট ছোট করে। এখানে আছে রসুন, আদা, কাঁচা লঙ্কা, সব কিছু আমি কেটে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে আমি সবগুলো সবজি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি এখানে পাতাকপিটা দিয়ে দিলাম। এখন দিচ্ছি এখানে পেঁয়াজ পাতা, ক্যাপসিকাম একদম ছোট ছোট করে, গাজর, পেঁয়াজের যে উপর পাটটা থাকে সেটা ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে দেখিয়ে দিচ্ছি, এটা আলাদাভাবে কেটে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন সবগুলো সবজি আমি এভাবে এক বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন লবণ দিয়ে সবজিটাকে ভালো করে মিক্স করে নেব। তো এখানে একটা আমি আলু অ্যাড করব। আলুটাকে এভাবে গ্রেট করে নিয়েছি। আলু আমি গ্রেট করে নিয়েছি, একটা ছোট সাইজের আলু গ্রেট করে নিয়ে এখানে দিয়ে দিলাম। এখন আবারও সবগুলো এভাবে ভালো করে মিক্স করে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব, যাতে সবজিগুলো একটু সফট হয়ে যাবে খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন মিশিয়ে নিয়ে আমি এখন রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সবজিগুলো কিন্তু সফট হয়ে গেছে। এখন সবজির থেকে যেহেতু আমি এখানে লবণ দিয়ে রেখেছি, তো কিছুটা হলো জল বের হবে। তো জল রাখবো না আমি, তার জন্য আমি হাত দিয়ে এভাবে নিচে জলটাকে বের করব। দেখতে পাচ্ছেন জল আমি রাখবো না। তো এভাবে করে সবগুলো সবজি আমি তুলে নেব জল থেকে। সবজিটা কিন্তু কাটার সময় ধুয়ে আমি কেটেছি, তারপরেও দেখতে পাচ্ছেন জল হয়ে গেছে, এখানে লবণ দেওয়া হয়েছিল যার জন্য। তো আমি এখনই জলটা ফেলে দেব বাটির মধ্যে। এখন সবগুলো সবজি আমি নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন সবগুলো সবজি নিয়ে আমি এবার কিছু মশলা এড করব। খুব সুন্দরভাবে কিন্তু সবজিটা সফট হয়ে গেছে। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা। লঙ্কাটা তোমাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবে। লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, রসুন কুচি আর আদা কুচি, সবগুলো আমি এভাবে একটু গ্রেট করে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি ময়দা, 4 চামচ ময়দা দিয়ে দেব। চার চামচ ময়দা, কর্নফ্লাওয়ার 2 চামচ দিয়ে দেব। এই রেসিপিটি কিন্তু খুব সুন্দর বন্ধুরা। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন দিয়ে দেব গোলমরিচ পাউডার। এখানে আমি কিছু ধনিয়া দিয়ে আমি পাউডারটা তৈরি করেছি। তো সবগুলো দিয়ে আমি এভাবে হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখানে কিন্তু আমি কোনো জল এড করব না, এর মধ্যেই আমি খুব সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি কিন্তু মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গেছে। এখন হাতের মধ্যে সামান্য তেল লাগিয়ে আমি এখন বলস বানিয়ে নেব। এখানে ছোট বড় বলস তোমাদের মতো করে তোমরা বানিয়ে নেবে। দেখতে পাচ্ছেন আমি আমার মতো করে বলসগুলো বানিয়ে নিলাম। এভাবে করে সবগুলো বলস
আমি কিন্তু বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন সবগুলো বলস আমি কত সুন্দর করে বানিয়ে নিলাম। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে কিন্তু তেল দিয়েছি, তেলটাকে আমি খুব সুন্দরভাবে কিন্তু হিট করে নিয়েছি। এখন সবগুলো বলস এভাবে দিয়ে আমি ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছেন বলসগুলো উপর দিকটা খুব ক্রিস্পি হবে আর ভিতরে খুব সুন্দর সফট হবে, খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। হাই হিটে আমি কিন্তু বলসগুলো ফ্রাই করে নিচ্ছি, এভাবে একটু লাল লাল করে ব্রাউন কালার করে কিন্তু আমি এখন ভেজে নেব। এটা সিঙ্গেল ফ্রাই করে নিলাম, ডাবল ফ্রাই করতে হবে। তো দেখতে পাচ্ছেন সিঙ্গেল ফ্রাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন বলসগুলো কত সুন্দর হয়েছে। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি সসটা বানার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলও দিয়েছি। এখন আদা কুচি, রসুন আর কাঁচা লঙ্কা আমি এইভাবে সবগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব পাতাকপি, ক্যাপসিকাম আর পেঁয়াজের যে উপর পাটটা থাকে সাদা সাদা, সেটা কিন্তু আমি কুচি করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দেব। লবণটা এখানে একটু কম দিয়ে দেব, সসের মধ্যে কিন্তু কম লবণ থাকে। আর দিয়ে দিলাম সে পাউডারটা, গোলমরিচ পাউডার। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ চিলি সস, এটা গ্রিন চিলি সস। আর দিয়ে দিচ্ছি রেড চিলি সস, সয়া সস, 2 চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। ভিনেগার দিয়ে দিলাম, ভিনেগার দিয়ে ভালোভাবে এভাবে আমি মিক্স করে নেব। 1 চামচ ভিনেগার দিয়েছি, দিয়ে ভালো করে এভাবে মিক্স করে নেব। এখন দিয়ে দেব টমেটো সস, 2 চামচ আমি টমেটো সস দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আবারও নেড়েচেড়ে নেব। আমি কিন্তু এটা ড্রাই মাঞ্চুরিয়ান বানাবো, যার জন্য এখানে কর্নফ্লাওয়ার যে সেটা আমি ইউজ করব না, আর কোনো কালারও আমি ইউজ করছি না। তো দেখতেই পাচ্ছেন আমি ডাবল ফ্রাই করে নিচ্ছি। এখন তেলটাকে একদম হিট করে নিয়েছি, তারপরে বলসগুলো ঢেলে দিয়ে এখন আমি তুলে নেব। এরকম কালার করতে হবে বলসগুলোকে। আমার সসটা বানানো হয়ে গেছে, এখন কি বলসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি নেড়েচেড়ে নেব। বলসগুলোর মধ্যে যাতে সসটা ঢুকে যায়। এরকম ড্রাই মাঞ্চুরিয়ান খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা। এখন শীতের দিন অনেক সবজি পাওয়া যায় বাজারে, সেই সবজি দিয়ে এই মাঞ্চুরিয়ান রেসিপিটি বাড়িতেই বানাবে। তো দেখতে পাচ্ছেন আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ পাতাটা এভাবে উপরে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা রেসিপি, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।